আজকে আমরা কোথায় যাচ্ছি? রাজকন্যা নিজের জুতা নিজেই পরার ট্রাই করছে। মাশাআল্লাহ, তার পাপার হাত ধরে তো সেই ভাব নিয়ে হাঁটছিল ম্যাডাম। ম্যাডাম হচ্ছে অনেকদিন পরে তার পাপার সাথে বের হয়েছে। আর এই লোকটা এভাবে কেন তাকিয়ে আছে আমার দিকে? আমরা কোথায় গেলাম? কি কি স্ট্রিট ফুড ট্রাই করলাম? সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি হাফসাদিনা। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। কি অবস্থা সবার, কেমন আছেন? এইদিকে হচ্ছে আমি তার পাপাকে দিয়ে একটা ড্রেস আয়রন করাচ্ছিলাম, যেটা ফার্স্টে ভাবছি আমি পরবো, কিন্তু পরে কেন জানি আমার মুডটা চেঞ্জ হয়ে গেল, যে মনে হলো না আমি এই ড্রেসটা পরবো না, আমি আজকে অন্য একটা ড্রেস পরবো। তো এটা নিয়ে আর কি আমরা একটু মজা করছিলাম। আর এইখানে হচ্ছে ম্যাডাম নিজে নিজেই ট্রাই করছিল তার জুতাটা পরার জন্য। আমাদের কারো হেল্প সে নিবে না, একদমই না, তার পাপাকেও দিচ্ছিল না হেল্প করতে। তো যাই হোক, মাশাল্লাহ, নিজের কাজ নিজে করা ভালো, সে যেহেতু ছোট থেকেই শিখতে চাচ্ছে। সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন আমার কিউট বুড়িটার জন্য। তারপর হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে যাই, আর যাওয়ার পথে কি সুন্দর, কি মারাত্মক সুন্দর যে একটা রাস্তা, আর রাস্তার পাশ দিয়ে হচ্ছে এরকম সুন্দর একটা নদী। কি যে ভালো লাগছিল, আর এত সুন্দর বাতাস, আমার তো ইচ্ছেই করছিল না এইখান থেকে আর কোথাও যেতে। আমি তো মানে লিটারালি ওইখানে বসেই পড়েছি যে না, আমি আর কোথাও যাব না, এখানে আমি কিছু সময় কাটাবো। তো যাই হোক, এখন যেই উদ্দেশ্যে বের হয়েছে ওইখানে তো যেতেই হবে। তো যাওয়ার আগে আমি একটু ভিডিওস, একটু পিকচার্স নিয়ে নিচ্ছিলাম, একটু ঢং করছিলাম ক্যামেরার সামনে। এই তো, আর রাজকন্যার পাপাই হচ্ছে আমাকে কিছু ছবি তুলে দিয়েছিল, আমিও তাদেরকে তুলে দিয়েছি। আর আমার কাছে মনে হয় এই ওয়েদারটা হচ্ছে বসে গল্প করার মতো, ছবি ভিডিও নেওয়ার মতো না, কারণ একদমই ভালো আসছিল না পিকচার্স ভিডিওস, কিছুই না। কিন্তু এমনিতে অনেক বেশি ভালো লাগছিল, অনেক বেশি বাতাস ছিল। আমি হচ্ছে ওর পাপাকে এটাই বলছিলাম, বাতাসে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে আমি লাইফের প্রথমবার, মানে জীবনের প্রথম এই ফেরি দিয়ে হচ্ছে পার হব নদীটা। আর আমি তো অনেক বেশি এক্সাইটেড, কিন্তু সেই সাথে আমার মেয়ে তো ভয়ে শেষ, কান্নাকাটি করে, আল্লাহ, ও খুব বেশি ভয় পায়। আমি কিন্তু একদমই সাঁতার জানি না, সাঁতার কাটতে পারি না, এখান থেকে যদি পড়ে যায় আমার বাঁচার কোনো চান্সই নেই। মানে আমি হচ্ছে এগুলোই বলছিলাম রাজকন্যার পাপার সাথে আর মজা করছিলাম। এখানে হচ্ছে হঠাৎ করেই দেখি আমার ভিডিওর মধ্যে এটা ক্যাপচার হয়ে গেছে। আমি পরে যখন ভিডিওগুলো চেক করছিলাম দেখলাম লোকটা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, মানে মনে হয় আমার দিকে না, হয়তো বা ফোনটা দেখে, ভিডিও দেখে এইভাবে তাকিয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে নদীটা পার হয়ে গেলাম খুব সুন্দরভাবেই। দেন এইখানেও দেখলাম যে অনেক মানুষজন বসে আছে, তারপর হচ্ছে ঝালমুড়ি, ফুচকা, এখানেও বেশ ভালোই, বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য খুব ভালো একটা প্লেস। কিন্তু আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করিনি, আমরা সরাসরি চলে গিয়েছি একটু আশেপাশের দোকানগুলো, স্টোরগুলো ঘুরে দেখতে। একটু দেখছিলাম আমরা এখানে কি কি পাওয়া যায় আরো, যে এইখানে একটু ওয়েট করব কি না, নাকি যে উদ্দেশ্যে এসেছি ওই লোকেশনেই চলে যাব। তো দেখলাম যে না, আমার কাছে খুব একটা ভালো লাগছিল না, তো আমরা একটা রিক্সা নেই ওইখান থেকে। দেন হচ্ছে আমরা যাচ্ছি, আর যাওয়ার পথে তো একটু ঢং করতেই হবে, একটু ঢং না করলে তো হয় না। ব্লগটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাজকন্যার পাপা হচ্ছে বলছিল এই যে রাস্তার পাশ দিয়ে একটা পুরোনো কেল্লা টাইপের, মেবি এটা হচ্ছে আমি অনেকের ভিডিওতেও দেখেছিলাম। তো এটা হচ্ছে আমি সরাসরি কাছ থেকে কখনো দেখিনি বা যাইওনি, রাজকন্যার পাপা বলছিল আরেকদিন তোমাকে এখানে নিয়ে যাব, তখন তুমি ভিডিও করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে যেখানে এসেছি ওইখানেই যাই, আরেকদিন আসবো। আজকে হচ্ছে মেবি আমাদের অন্য একটা প্ল্যানিং ছিল, অন্য কোথাও যাওয়ার। আর এই প্ল্যানিংটা হচ্ছে আমরা করেছিলাম ফ্রাইডেতে আসব, কিন্তু আনফরচুনেটলি আমাদের ওইখানে যাওয়া হয়নি। তো আমি ভাবছি যেহেতু যাওয়া হয়নি, আজকের একটা প্ল্যান ক্যান্সেল হলোই, তো চলেন আমরা ওইখানেই চলে যাই। কালকে না হয় বাসায় থাকবো, শুক্রবার দিন। তো এই তো, যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে এখন চলে এসেছি খানপুরে, সবার পরিচিত। আমরা নারায়ণগঞ্জে যারা আছি তারা তো এই জায়গাটা খুব ভালো করেই জানি। আর হচ্ছে যারা নারায়ণগঞ্জের বাহিরে তারাও আমরা হয়তো বা চিনি, এখান থেকে কিন্তু ঢাকা থেকে, ঢাকার বাহিরে থেকেও অনেক লোকজন আসে। আর এখানকার স্ট্রিট ফুড কিন্তু বেশ ভালোই, ভালো মানেরই, কোয়ালিটিও খুব ভালো। আর সত্যি কথা বলতে আমি হচ্ছে একদমই প্রথমবার এসেছি নারায়ণগঞ্জে হওয়ার সত্ত্বেও। তো আমার কাছে এসে তো খুব ভালো লাগছিল। আমি রাজকন্যার পাপাকে বলছি আমার তো সপ্তাহে একবার হলেও আসতে হবে এখন।
এটা আমার কাছে এত ভালো লেগে গিয়েছে। অলরেডি কিন্তু আমি এখান থেকে লাইভেও এসেছিলাম, তো আমাকে অনেকেই সাজেস্ট করেছিলেন। আর এই বিড়াল ছানাটাকে দেখে হচ্ছে রাজকন্যা তার পাপার কাছে বায়না করছিল যে সে এটাকে বাসায় নিয়ে যাবে। তো তার পাপা বলছিল আচ্ছা ঠিক আছে, আমরা বাসায় যাওয়ার সময় না হয় এটাকে নিয়ে নিব, এখন তুমি একটু চুপচাপ বসো। পরে ম্যাডাম হচ্ছে বলছিল পিৎজা খাবে, তো তার জন্য হচ্ছে মেনলি পিৎজাটা অর্ডার দেওয়া, কিন্তু সে তো আর খেতে পারবে না, আমাদেরকেই খেতে হয়েছে। তো তারপর হচ্ছে ওর জন্য ওয়াফেল আর লাসি অর্ডার দিয়েছিলাম, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। তো আপনাদের সবার সাজেস্ট অনুযায়ী আমি এইখানকার মোমোটাও ট্রাই করেছি। না, আমার কাছে এইখানকার খাবারগুলো বেশ ভালোই লেগেছে, মজাই লেগেছে। আমি তো তার পাপাকে বলছিলাম খাবারের সাথে সাথে আমি আমার লিপস্টিকও খেয়ে ফেলেছি, তাই একটু টাচ আপ করে নিচ্ছি। আর আমি তো তার পাপাকে বলছিলাম এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, যদি আলপিজাকে বাসায় রেখে না যেতাম তাহলে আমি হয়তো বা আরো অনেকক্ষণ থাকতাম, আরো কিছু সময়। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার পেজে লাইক এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ।